এই রাক্ষসী কিন্তু সাকিব খানও আছে। রাক্ষসী সাকিব খান আছে? হ্যাঁ আমরা অবশ্যই তো আছে। জানতাম না আগে। বলে দিই তাহলে মেহেদী হাসান দিদা আমার মেহেদী হাসান দিদা আমাকে দৌড়াবে, বলবে যে সব বলে দিছো, তাহলে অডিয়েন্স কি দেখবে? শেষেরটা তো আমি বলবো না। টুইস্ট এই রাক্ষসী কিন্তু সাকিব খানও আছে। রাক্ষসী সাকিব খান আছে? হ্যাঁ আমরা অবশ্যই তো আছে। জানতাম না আগে। আদিম আরিম মির্জার ছেলে আছে, আরিয়ান মির্জা। আচ্ছা, দেখতে হবে রাক্ষস তাহলে। রাক্ষস দেখি। কিনে সার ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, ও আমার বিলেত রাজা। এই যে আইটেম সংটা কি ভালো ছিল, তবে আইটেম ভয় সংটা পাবে। না আরো একটু বেটার করা যেত। যখন খুব ছোট ছিলাম, আমি যখন এসএসসি পাস করছি তখন আমি ফোন চালাই। এখনকার বাচ্চারা কিন্তু যখন সিজার থেকে বাচ্চা বের করা হয় তারপরে কিন্তু ও ফোন টিপে। তো এখনকার বাচ্চাদেরকে এইসব সিনেমা দেখালে এত ভয়ের কিছু নেই বাবা। এখনকার বাচ্চারা ওই আমাদের মতো আপনার মতো যে এরকম না, ওরা অনেক স্ট্রং, তোকে দেখাই যায় কোনো, ওরা ভয় পাবে না। ওরা বুঝে এগুলা যে রক্তগুলো সৎ, ওরা আপনার থেকে আরো বেশি বুঝে। তা আমি মনে করি বাচ্চাদেরকেও শেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এখন থেকে বাচ্চারা এখন বললেন না, এখন থেকে ওরা ইউটিউব চালাচ্ছে সবকিছু, তো দেখাই যাবে। এই যে আমি বললাম না আমি ভয় পাইছি একটুখানি, ওই যে মরিচি হ্যাঁ অনেক সময় এরকম হয়, অনেক বাচ্চারাও ভয় পায় না, ওরা জানে এই ভয় পাচ্ছ কেন, এটা ভূত দেখলেও ওরা ভয় পায় না। তো দেখা যায় ভয় পাইছি বলতে একটু ইয়ে লাগছে, মেয়ে মানুষ বুঝতে নার্ভাস হবে ছিল। না, একটু নার্ভাস ফিল হচ্ছে। আমি তো বুঝতেছি যে এটা সত্যি না, যেটা আমি নিজেও নাটকের মানুষ, শুটিং এ কি কি হয় আমি তো জানি। তো সেই জায়গা থেকে হচ্ছে মরিচটা দিচ্ছে, আমার একটু ভাবতে এরকম ইয়ে লাগছে আর কি, বাট আমি তো জানি যে এটা রিয়াল না। আমি তো আসলে বরাবরই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করি, আমি সব ধরনের ক্যারেক্টারই করি। তো হচ্ছে আমি নাটকের আর্টিস্ট, মূলত নাটকে কাজ করি আমি। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে। এখন আমার নেক্সট নাটকে হচ্ছে চঞ্চল ভাইয়ের সাথে, আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাম, এই তিনটা মানুষের সাথে আমার কাজ করা হয়নি। আরশ খান থেকে আমার পছন্দের সবার সাথে মোটামুটি আমার নাটকে কাজ করা হয়েছে, এখন এই তিনজন মানুষের সাথে কাজ করার খুব ইচ্ছা। আর লাস্ট কাজ করলাম শহীদুজ্জামান সেলিমের সাথে, ওনার সাথে কাজ করার ইচ্ছে ছিল। গাজী রাকায়েত, জন আহমেদ, ওনাদের সাথে কাজ করা হয়ে গেছে আমার। তো সাকিব খানের এই ছোট বোন ক্যারেক্টার যদি পাই তাহলে করব। সাকিব খানের নায়িকা হওয়া যায় না? না না না, আমার এখনো ওই প্রতিভা ওই যোগ্যতা নাই, আমি আগে শিখতে হবে, আগে স্ট্রং হতে হবে। সাকিব খানের পরে যারা আসে তাদের সাথে যদি কখনো ভালো করতে পারি নাটকে, তাহলে ওটা ভেবে দেখবো না। বাট আমি রিসেন্টলি একটা সিনেমায় কাজ করব, এখন বলছি না, করব খুব তাড়াতাড়ি, একটা ফেস্টিভ্যালে আমি কাজ করছি।